ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় কাউন্সিলিং মামলার নিষ্পত্তি কিন্তু হলো না। অর্ডার কপিতে নেই জোরালো কোনো নির্দেশ, তবে হ্যাঁ একটা আশার আলো আছে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাট অর্ডার কপি আমরা দেখার পরে রীতিমতন অর্ডার কপিতে কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ নির্দেশই দিলেন না জাস্টিস জয়াসুর মান্তা মহাশয়, যেখানে অনায়াসে জিনিসটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু কোথাও গিয়ে আইনের ফাঁক ফোকরতে বেরিয়ে যাওয়ার বিষয়টা থাকতেই পারে। তো গোটা বিষয় কি হয়েছে, অর্ডার কপিতে কি লেখা আছে সে বিষয় নিয়ে আপনাদের জানাবো। তো শুরু করা যাক। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে পিটিআর 2022 অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022-এর ক্ষেত্রে 11,765-র মধ্যে আমরা জানি যে তৃতীয় দফা একটি নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে করেছিল। তো সেখানে কি কি অর্ডার দিয়েছে আমরা সে বিষয়টাই দেখবো। প্রথমে 2 নম্বর পয়েন্টে যে জয়াসুর মান্তা মহাশয় তৃতীয় কাউন্সিলিং মামলায় কি অর্ডার দিয়েছেন, দ্য পিটিশনার পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফর দ্য ইয়ার 2022 টু দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এখানে অ্যাসিস্ট্যান্ট হবে না, অ্যাসিস্ট্যান্ট টিচার হবে। তো সেক্ষেত্রে নাম্বার 3-তে কি আছে, আফটার রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ কমপ্লিটেড ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য বোর্ড হ্যাজ রিকমেন্ডেড 8,710 নেমস অফ ক্যান্ডিডেট টু দ্য ডিপিএসসিস। অর্থাৎ রিক্রুটমেন্টের পরে বোর্ড সেখানে 8,710 জনের নাম রেকমেন্ডেশনের জন্য পাঠায়। অ্যান্ড দ্য ডিপিএসসিস out of the total list of 9,174 candidates in a panel prepared in the terms of Rule 85 of the recruitment rules, অর্থাৎ সেই 85 রুলের মোতাবেক কিন্তু ডিপিএসসি একটি প্যানেল প্রকাশ করে বা রেডি করে আর কি, প্রিপেয়ার করে, তৈরি করে। তো সেক্ষেত্রে এটা হয়েছিল নর্মালি আমরা জানি। তো ঘটনাটা তার পরে আমরা একটু দেখে নিই 5 নম্বর পয়েন্টে কী আছে। আমরা শুধু অপারেটিভ পোর্শনটাই পড়ছি। তো 5 নম্বর বলছে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট পারমিটেড দ্যাট দ্য বোর্ড টু ডিক্লেয়ার দ্য মেরিট লিস্ট of the said 9,533 candidate and issued letters for appointment with a rather that the same would abide by the result of the said SLP, অর্থাৎ এই এসএলপির উপর সাবজেক্ট টু আউটকাম করে তবেই কিন্তু এই নিয়োগপত্রগুলো দেওয়া আছে এবং যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা আছে সেখানে ওই সোমেন পাল এবং শ্রাবণী নায়কের মামলার কথা কিন্তু উল্লেখ রয়েছে। অর্থাৎ এই এসএলপির উপর নিষ্পত্তির উপর তাদের চাকরিগুলো বহাল থাকবে কি থাকবে না সেগুলো পরবর্তী ক্ষেত্রে এসএলপির উপর নির্ধারিত হবে। দেন 6 নম্বর পয়েন্টে কোর্ট কি বলছে, ইন অ্যান এভিডেভিট ফাইল বিফোর দ্য সুপ্রিম কোর্ট ইট ইজ স্টেটেড that the board has recommended names of 8,710 candidate to various DPSCs out of 9,174 candidate in terms of the panel prepared under the Rule 85 অফ দ্য রুল অফ 2016। তো 2016 রুল মোতাবেক 8-5 নিয়ম অনুসারে 9,174 জন ক্যান্ডিডেটের মধ্যে 8,710 জনকে আগতকে রেকমেন্ডেশন দেওয়া আছে। এ থার্ড কাউন্সিলিং প্রসেস রিকমেন্ডেশন অফ দ্য 427 ক্যান্ডিডেট টু প্রপোজ টু বি কন্ডাক্টেড শর্টলি বোর্ড। তো সেক্ষেত্রে এই 427 জনের এটাও প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব দ্রুত করবে বলে তারা বলছে। এবার অপারেটিভ পোর্শনে শুরু হচ্ছে এখান থেকে, মানে মামলার নিষ্পত্তি যদি বলা যায় বা যদি মামলার একদম অরিজিনাল অর্ডার হচ্ছে এই অংশটুকু। 8 নম্বর কি বলছে, মিস্টার রাতুল বিশ্বাস লার্নেড কাউন্সিল ফর দ্য বোর্ড, অর্থাৎ বোর্ডের যে অ্যাডভোকেট মিস্টার রাতুল বিশ্বাস সাবমিট অন ইনস্ট্রাকশন দ্যাট দ্য কাউন্সিলিং প্রসেস রেকমেন্ডেশন উড বি কমেন্স শর্টলি অ্যান্ড কমপ্লিটেড উইদিন দ্য মান্থ অফ আগস্ট 2024। অর্থাৎ বোর্ড কোর্টকে জানালো যে আমরা এটা করাবো খুব দ্রুত এবং সেক্ষেত্রে আগস্ট মাসের মধ্যে এটাকে হয়তো আমরা শেষ করে দিতে পারবো এইরকমভাবে। এখন বোর্ড তো অনেক কিছুই বলে, বাট কমপ্লাই কতটা করে সেটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়বে। দেখ কোর্ট এখানে কি অর্ডার করলো, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য বোর্ড কমপ্লিটস দ্য কাউন্সিলিং প্রসেস রেকমেন্ডেশন অফ 427 ক্যান্ডিডেট হুইচ ইনক্লুড দ্য পিটিশনার। অর্থাৎ এই যে বোর্ড এখানে যেটা এক্সপেক্টেড, অর্থাৎ বোর্ড আশা করছে, মানে কোর্ট আশা করছে যে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কাউন্সিলিং করবে এবং ইনক্লুড এই পিটিশনারদের নিয়ে অ্যাজ এক্সপিডিয়াসলি অ্যাজ পসিবল উইদিন দ্য টাইম ফ্রেম ইন্ডিকেটেড বাই দ্য বোর্ড। তো কোর্ট এখানে আশা করছে এই যে টাইম ফ্রেম বলে দিয়েছে মিস্টার রাতুল বিশ্বাস পর্ষদের আইনজীবী, যে সেটা সেই মোতাবেক কোর্ট আশা করছে যে হয়তো তারা এর মধ্যে এই জিনিসটা করে ফেলতে পারবে। লিস্ট দ্য ম্যাটার অন 3 সেপ্টেম্বর 2024। তো 3 সেপ্টেম্বর মামলাটাকে আবার রেখে দেওয়া হলো, মামলা নিষ্পত্তি হলো না। এখন বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা এর আগে একাধিকবার দেখেছি তারা তাদের কথা থেকে বিমুখ হয়েছে এবং তারা যে তাদের কথা মানে কথাটা মানেই না, মাঝে মধ্যে একটু মেনে নেয় কোর্টের চাপে পড়ে। তো এখানে যে ব্যাপারটা হলো কোর্ট কিন্তু একটা ডিরেকশন দিতেই পারতো, সার্টেন টাইমের মধ্যে তোমাকে এটা করতেই হবে, এটা তোমাকে না করলে হবে না, এরকম একটা অর্ডার যদি দিত সেক্ষেত্রে একটু বেটার হতো। বাট এক্ষেত্রে কোর্ট ওই রাতুল বিশ্বাস বাবুর কথায়
ওর উপর ছেড়ে দিলেন। আমরা জানি অনেক সময় এগুলো এসে কাকতি বিনোদন আমরা এই কারণে পারিনি সেই কারণে পারিনি নানা কিছু বলে। তবে আশা রাখবো যে পরিমাণ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহূর্তে চাপে আছে তাতে তাতে তাদের এখন মুখ অন্যদিকে ঘোরানোর রাস্তা নেই। তো আশা করা যায় কাউন্সিলিংটা হয়তো এই মাসের থেকে হয়তো শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া আগামী আগস্টের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। তো দেখা যাক কী হয়, কতদিনে এই জিনিসটা নিষ্পত্তি ঘটে। ধন্যবাদ সকলকে।